نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد রহমত বরকত চলে যাচ্ছে এখন আর মাত্র একদিন আছে সেটা সৌদি আরবের হিসাবে এরপরে নাজাত আসবে এই রমজান যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ঈদের দিনে বলছিলেন মাঠে বসে আর ঘরে বসে কাঁদতেন হাউমাউ করে কাঁদতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন ভাই ওমর আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদছেন আজকে তো খুশির দিন ঈদের দিন আপনি কাঁদছেন কেন আমিরুল মুমিনিন তিনি বলতেন ভাই রে এই রোজা আমার যদি সপক্ষে কথা বলে তাহলে আমি বেঁচে যাব আর যদি আমার এই রোজা এই সিহারি এই ইফতার এই তারাবির নামাজ যদি আমার বিপক্ষে কথা বলে আমি ভেসে যাব জানি না হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে কী ব্যবহার করবে আমি জানি না এই জন্য আমি কাঁদছি এই রোজা আমার এই সিয়াম আমার যদি সপক্ষে কথা বলে তাহলে আমি জান্নাতে যেতে পারবো আর যদি আমি আমার বিপক্ষে হয়ে যায় আমার এই সারা রোজা সব কিছু আমার যদি বিপক্ষে হয়ে যায় আমি শেষ হয়ে যাব এই জন্য বন্ধুগণ এখনও সময় আছে 21 রাত থেকে আগামীকাল 20 রোজা শুরু হয়ে যায় রাত হচ্ছে 21 রাত 21 রাত থেকে ঈদের রাত পর্যন্ত বেজো রাতগুলো 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে সৌদি আরবে যেরকম 20 রমজান থেকে প্রতিটি রাতে তারা সারা রাত ইবাদত করে সারা রাত তাহাজ্জুদে আর বেতের নামাজে যে কান্না করে বাংলাদেশের একটি মাওলানা ওরকম করে কেউ তারাবি পড়ে না আর এত দোয়া তারা জানেই না শুধু এক শিখছে দোয়া কুনুত আর হাফেজ সাহেবেরা সংবাং করে তারাবি পড়া ওই তারাবি তো কবুলেও হয় না আমি ওই 96 ইলেকশনের আগে সাইদি সাহেব হুজুরকে গাইবান্ধা তাফসিরে মাহফিলে বলছিলাম হুজুর আমি ক্যান্টনমেন্টে তারাবি পড়ে আসি যখন দেখি এক নিঃশ্বাস সূরা ফাতিহা পড়ে আরও 2-1 পৃষ্ঠা পড়ে তারপরে সেজদা যায় আর তারা নাকি বলে তারাবি শব্দটা অর্থ নাকি তাড়াতাড়ি মিথ্যা কথা বলে তারা এই যে কথা বলেছিল গাইবান্ধায় যেই সব লোকে শুনেছেন তারা জেনেছেন লক্ষ লক্ষ লোককে এই কথা জানিয়ে দিয়েছেন আমি কেন বলিনি আমার কথা অনেকে হয়তো শুনবে না মানবে না বলবে কি যে ছোট্ট মানুষ তাই আবার কি কথা বলেন এই জন্যে প্রবাসী ভাইয়েরা কাজ করতেছেন জীবনের ঝুঁকি নিয়ে বিয়ে বাচ্চার জন্যে তাগিতে টাকা কামাই করতেছেন আর এই টাকার জাকাত দিচ্ছেন কিনা ফেতরা দিচ্ছেন কিনা সে ফেতরা কে খাবে কাকে দিতে হবে সেটা আপনি কি করতেছেন জাকাতের টাকা আপনি কাকে দিচ্ছেন আর কাকে দিচ্ছেন না কে খাইবে আপনার বংশের কোন ব্যক্তি কি জাকাতের টাকা দেওয়া ফরজ আর আপনি কি করতেছেন এই তারাবির অনেক ব্যাখ্যা আছে এই সিয়ামের অনেক ব্যাখ্যা যারা এইসব হকগুলান আদায় করে সঠিকভাবে ঈদের নামাজ পড়তে পারবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই সিয়াম বিনা হিসেবে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে আসবে আর যারা নাকি এখানে যখন তারা আটকা পড়ে যাবে ওই কবরে হাসরে মিজানে ফুলচেরাতে সব জায়গায় ধরা খেয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন ওমর কেন কান্না করেছে আর ওমর আমিরুল মুমিনিন এত বড় একজন রসুলের 4 জন খলিফার মধ্যে একজন তিনি হচ্ছেন তো দ্বিতীয় আর সেই খলিফা কেন কান্না করলেন কেন ভাই চোখের পানি ফেরে হাউমাউ করে কাঁদছেন আপনি গভীর রাতে কি করলেন সারা রমজান মাস গেল আবার কেউ কেউ আবার ফতুয়াবাজ করে বাংলাদেশে যে রমজান মাসে অত খাটনি করাটা নেহাত এই যে অথচ রমজান মাসে কেউ যদি নফল ইবাদত করে সেটা অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব পাবে সুবহানাল্লাহ বিহামদি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাকে বিবেক দিয়েছে আকল দিয়েছে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে বিল্ডিং করা বুঝতেছেন 5 তলা 7 তলা 15 তলা 20 তলা 25 তলা 18 তলা করা বুঝতেছেন কিন্তু ছেলে মেয়ে বি বাচ্চা যুবক মেয়ে যুবতী মেয়ে যুবক ছেলে নামাজ পড়তেছে না তারা যদিও রোজার আগে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না মা তার টিভি দেখতেছে ছেলে মোবাইল টিপতেছে কিন্তু কেউ কখন নামাজের কথা বলে না এই জন্যে এই সন্তান এই দুনিয়ায় যদি কথা না শুনে হাসরের ময়দানে এই সন্তানের দ্বারা আপনি দুনিয়ায় কী পাবেন আখিরাতে কী পাবেন আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আর দোয়ার আবেগে বলছিলেন
রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন মা যখন সন্তান হারা হয়ে যাবে আর সন্তান যখন মা হারা হয়ে যাবে, এই মুসিবতের টাইমে রব্বুল আলামিন আমাকে তুমি খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করাইয়া দিও। কেন এই কথা বলেছিলেন? এই কথা কেন বলেছেন? যেই দিন আল্লাহ রব্বুল আলামিন চেয়ারে বসবেন, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, চেয়ারে বসবেন আর জমিনকে ডেকে বলবেন আইনাল আসজারুকা, এই পৃথিবী তোর বুকে যে বড় বড় সাজার ছিল কই তারা? আইনাল আইনাল জাবাল, এই পৃথিবী তোর বুকে বড় বড় পাহাড় ছিল তারা কোথায়? আইনাল বাহার, এই পৃথিবী তোর বুকে বড় বড় নদ ছিল, নদী ছিল, খাল ছিল, বিল ছিল, কোথায় তারা? এই সব ডাকবে ডাকবে, ওই পৃথিবী তোর বুকে বড় বড় অহংকারী বাদশা ছিল, যেমন আজকে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প ও শয়তানটা, আর ইসরায়েলের শয়তানটা। এই ইহুদিরা বড় বড় তো আজকে মোড়লগিরি করতেছে, কিন্তু চায়নার সরকার মোড়লগিরি করতেছে, বিভিন্ন মোড়লগিরি করতেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন দেখবে, হে পৃথিবী কই তারা? নিস্তব্ধ বিরাজ করবে, কোনো সাউন্ড থাকবে না, কোনো হুঁশ থাকবে না, কোনো বিভীষিকামা কিচ্ছু থাকবে না। আর সমগ্র হাসরবাসী আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের সামনে এক বাক্যে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আজকের একমাত্র বাদশাহী আপনার, একমাত্র সমগ্র বাদশাহী, সব কিছু আপনার। আজকে আর কারো এখানে কোনো অস্তিত্ব নাই। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে অসংখ্যবার বলেছেন, কেন আপনি এখনো হুঁশান না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ও লোকেরা, ও প্রবাসী ভাইরা শুনুন, ভালো করে শুনুন। বিবি বাচ্চার জন্য টাকা অসংখ্য কামাই করতেছেন, অসংখ্য টাকা কামাই করতেছেন, বাড়ি করে দিচ্ছেন, জায়গা করে দিচ্ছেন, বিল্ডিং করে দিচ্ছেন, ব্যাংক ব্রিজ করে দিচ্ছেন, সব কিছু। আপনার জন্য লাভটা কি? আপনি কি করলেন? আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন, সেই দিন আপনি কয়েকটা নামাজ পড়েছেন, কয়েকটা কাজা করেছেন, কতটুকু ভালো আমল করেছেন, কোরআন পড়া শিখছেন কি না শিখছেন, সব কিছু আপনার শিশুকাল থেকে যৌবনকাল থেকে আর বিদ্যা বয়সে সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধরবে। সেই দিন আপনি কি জবাব দিতে পারবেন বন্ধুগণ? ডাকবে আল্লাহ রব্বুল আলামিন। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আয়াতে বলেছিলেন, ফালিয়াদাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা যদি আমার মতন জান্নাত জাহান্নাম যদি সহজকে দেখতে, দুনিয়ার এরকম আনন্দ উল্লাসে আর এরকম তোমরা এরকম উল্লাসে মেতে উঠতে না। এই জন্যে যেহেতু বলছে, সালাত সালাত মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমার অধীনস্থ চাকর চাকরানিকে রুরত দেখে না, তোমার বি বাচ্চাকে রুরত আর তাদের সাথে খারাপ ব্যবহার করো না। তুমি যা খাও তাদেরকে তাও খাও, তোমার চাকর চাকরিনীকে তুমি তাই খাও, তুমি যা কাপড় পছন্দ করো তাকেও সেই পছন্দ করো, তুমি যেই জিনিস খেতে ভালোবাসো সেই জিনিস তাকেও খেতে ভালো দিয়ে দাও। কিন্তু এই জন্যে আল্লাহর হাবিব বলেছেন, শরীরের ঘাম যখন না বসার আগে আর সে কর্মচারীর বেতন দেওয়া আর ফুলুস দেওয়া আর ওই টাকা পয়সা দেওয়া ফরজ আইন। কেন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? গায়ের ঘাম না শুকাতে কেন এরকম আরব জাতিরে দেখায়, এরকম করে কেন দেখায়? যে গায়ের ঘাম না পড়ার আগেই তো, না শুকানোর আগেই তো আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে টাকা দেওয়া ফরজ করেছেন। কেন এই কথা আপনি বোঝেন না, কেন মানেন না? এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দা তার আমল নামা নিয়ে ধরা পড়ে যাবে। এই জন্যে আমল নেওয়ার জন্য আপনি তৈরি হন। কতটুকু আমল করেছেন, কতটুকু আপনি কোরআন পড়েছেন, কতটুকু তাহাজ্জুদে আল্লাহর সঙ্গে দিদারে থাকছেন, কতটুকু আপনি জিকিরে মুশগুল ছিলেন, কতটুকু। অনেকে দেখি তার রমজানে রোজা রাখতেছে, তারাবির নামাজ তো পড়েই না, তারাবির নামাজ তো তারা পড়া চাই না, ফরজ নামাজে সালাম ফিরায় আর সৌদিদের মতন বের হয়ে যায়। এই জন্য বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাসে যদি কেউ ভালো হতে না পারে, এরপরে আবার কীভাবে ভালো হতে পারবে? এই জন্যে অনেকেই নিশা দ্রব্যই থাকেন, সকলেই চেষ্টা করবেন মুখের দুর্গন্ধ থাকলে কোনো দিন রিহা যদি থাকে কোনো দিন দোয়া কবুল না, রিহা যদি থাকে কোনো দিন দোয়া কবুল হবে না, ইবাদত হবে না। এই জন্যে যারা আলোয়া পাতা জর্দা খায় এরা তো হারাম খায়, আর ওরা কয় মোবা, বান্দরের মতন, বেয়াদবের মতন, লম্পটের মতন কয় মোবা।
বান্দর যদি থাকে তারা একমাত্র আলোয়া খায়, গুল খায়, জর্দা খায়। দেখি কত হাফেজ সাহেব বেয়াদব, বেয়াদব হাফেজ সাহেব গুল এই জায়গায় দেয়, জর্দা দেয়, আর আলোয়া পাতা খায়, হাকিম পুরি খায়, বাবা পুরি খায়, কত পুরি খায়, 14 গোষ্ঠীর কী নাম খায়, অথচ মুখের দুর্গন্ধ। পায়খানা আছে নিকৃষ্ট, শিয়ালের পাশার চাইতে নিকৃষ্ট, বান্দরের পাশার চাইতে নিকৃষ্ট গন্ধ, উসমানি মুরগির মতন গন্ধ। সেই ব্যক্তির কি করে ইমামতি করা জায়েজ আছে? কি করে সে ব্যক্তি আবার ধর্মের কথা বলে? কি করে সে আলেম দাবি করতে পারে? কি করে সে মৌলানা দাবি করতে পারে? কি করে সে মুফতি হতে পারে? কই সে লেখা আছে? মুফতির কোন জায়গায় লেখা আছে? দেখান আপনারা কোথায় লেখা আছে? না কি মুফতির কোন জায়গায় লেখা আছে যে গুল খাওয়া যায়, আলোয়া খাওয়া যায়, জর্দা খাওয়া যায়? থাপড়াতে থাপড়াতে পিটাতে পিটাতে জাহান্নামের বারান্দায় ফেলে দেওয়া লাগবে এরকম ফেরেশতাদের মতন। বন্ধুগণ, যেই হারাম জিনিসকে আল্লাহ হারাম করেছে, হাল্লা হালালাহু আহাল্লা হারামাহু আদখালাল্লাহুল জান্নাহ, এই সব কথা কি তারা ভুলে গেছে নাকি? ইমামতি করে তারপরেও জর্দা খায়, ইমামতি করে তারপরেও গুল খায়, ইমামতি করে আলো পাতা মুখে দিয়ে যায়। এই সব বেয়াদব মানুষের পিছনে ইবাদত কখনো কোনোদিন কবুল হবে না। রিহা মানে দুর্গন্ধ, রিহা 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 রিহা। আল্লাহ রসুল বারংবার বলছে, কোরআনেও কেন আছে রিহা রিহা কেন আছে? তুমি কেমন মাওলানা, কেমন মুফতি, কেমন হাফেজ, কেমন কারি? তুমি কি জানো? তুমি কোথায় শিখছো যে রিহা থাকলে তোমার মুখের দুর্গন্ধ থাকলে তোমার ইবাদত ফেরেশতা আসবে, দোয়া কবুল হবে? কোথায় বলে আল্লাহ? কেন এই কথা বলছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীলতা বেইমানা কাছে যদি বিরত হয়, তাহলে কেন আপনার মুখে দুর্গন্ধ, তামাক খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া। একজন আবার অনেক কথা বলছে, সাইফুল চৌধুরী নাম, বেয়াদব, মোস্ট বেয়াদব, ইডিয়েটের ইডিয়েট। আর সে মাদ্রাসার প্রিন্সিপাল, অত সে কোনোদিন মাথায় টুপিও দেয় না, আবার ফির সে সিগারেট খায়, ঈদের গায়ে নামাজ পড়ে আসে হোটেলে কাজে, এটা অজু ভঙ্গের কারণে। আর বাবার হাদিস, আর বাবার কোরআন কই পেল? সাইফুল নাম ফির আবার চৌধুরী, চোর বেটা, ডাকাত বেটা, ধর্মের নামে ডাকাত। এই জন্যে এইসব মানুষের জন্য সমাজের মানুষ, ভালো মানুষও খারাপ হয়ে যায়। এই জন্য বন্ধুগণ, ভাই ও বোনেরা, সবাই আমার এই কথা বুঝবেন এবং আপনার শেয়ার করে সকল মমিন মমিনাতকে ওয়াল পৃথিবী যেন জানতে পারে, বুঝতে পারে। রিহা থাকলে কোনো ইবাদত কবুল হবে না। রিহা থাকলে আপনার কোনো দিন মুখের দুর্গন্ধ থাকলে, রিহা থাকলে আপনার কোনো ফেরেশতা কাছে আসবে না, দোয়া কবুল হবে না। কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, নো নেভার, প্রশ্নই আসে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।